মেঘ যাচ্ছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার রিয়া ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে শুভ নববর্ষ, সবাইকে জানি শুভেচ্ছা আর অভিনন্দন আমার তরফ থেকে, আমার পরিবারকে জানাই। তো আজকে তো পয়লা বৈশাখ, তাই তো তার জন্য আজকে কি করি সারা দিনে তোমাদের সাথে শেয়ার করব, কি খাওয়া দাওয়া করব, কোথায় যাব ঘুরতে, সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর এখন বাজে 8:05। তো এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। তো বন্ধুরা, আমি তো বাড়ি যেতে পারিনি, তোমরা জানো। তো আমি দিদি বাড়িতেই আছি। আর এখানেই এবার কাটাবো। এবার পয়লা বৈশাখটা দিদি বাড়িতেই কাটালাম। তো এখন রান্না করব ঘুগনি আর লুচি। তো সকালবেলার এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আর পয়লা বৈশাখের ভালো খাওয়া দাওয়া সকালটা এটা দিয়ে শুরু হোক, তারপর দেখা যাক দুপুরে কি খাওয়া দাওয়া হয়। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। এখানে সব কিছু কেটে নিয়েছি, আলু, রসুন, পেঁয়াজ, তারপর লঙ্কা বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন একটু থেতো করে দিয়েছি। আর এখানে ঘুগনিগুলো রেখেছি। আর এই দেখো আমার দিদি ময়দা মাখছে, কারণ লুচি হবে সেই জন্য। তো চলো ফটাফট করে রান্নাগুলো করে নিই, তারপর আসছি। আর আমার দিদি বলছে আমাকেও দেখাচ্ছিস, লজ্জা পাই খুব ক্যামেরার সামনে আসতে। তো চলো দেখতে দেখো। তো বন্ধুরা, আমি সব লুচি ভেজে নিলাম এক এক করে। আর ভাজতে ভাজতে সবারই খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ ভাগ্নি নিমকি ভাজছে। আর আমিও এভাবে ছোটোবেলায় করতাম, যখন আমার মা লুচি ভাজতো। খুব বিরক্ত করতাম মাকে, আর ভালোও লাগতো। তো ছোটোবেলার দিনগুলো আমার মনে পড়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ আমি ঘুগনিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবার। সবাই দেখতে পাচ্ছ আমার দিদি এখন পুজো করছে। এখন খাওয়া দাওয়া করিনি, দিদি পুজো দেওয়া হোক, তারপর দু বোন মিলে একসাথে বসে বসে খাবো আর গল্প করব। আমাদের যেন এক জায়গায় থাকলে আমরা অনেক হাসি, অনেক রকম গল্প করি, মজা করি, সব সময় ভালো লাগে। একা একা খেতে ভালো লাগে না। তো চলো দিদির পুজো দেওয়া হোক, তারপর খাওয়া দাওয়া করি। তো ব্লগটা কন্টিনিউ দেখি। তারপর দিদির ননদ আসলো, তাকেও আমি খেতে দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, পয়লা বৈশাখের দিন এক ঘূর্ণিঝড় লেগে গেছে। একদম পুরো অন্ধকার আর ধুলা, গোটা একদম গাছপালা ভেঙে যাচ্ছে, এরকম দেখতে পাচ্ছ।
পাচ্ছ এই যে নতুন ড্রেস পরেছি, ভাবছি বিকেলবেলা ঘুরতে যাব, মেলা আছে, কিন্তু যাওয়ার হবে না। যে আকাশের ওয়েদার আজকে এই এই বছরের পয়লা বৈশাখ মানে এইভাবেই, মানে এরকম হলো ভাবতে পারিনি। কত মনে কত মানে ভাবছিলাম যে একটু ঘুরতে যাব এবার। সর্বনাশ, দেখতে পাচ্ছ মেঘ ডাকছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পয়লা বৈশাখের দিন, তার মধ্যে ঘূর্ণিঝড় বৃষ্টি, তার মধ্যে এই দেখো সাপ ঢুকে গেছে বাড়িতে। কি বলবো তোমাদের, মানে এবারে জানোই তা অবস্থা। এবারে তো ঘুরতে যেতেই পারলাম না, খুব আশা করেছিলাম এই ঘুরতে যাব, মেলাতে যাব, কিন্তু যাওয়া হলো না। আর কত বড় সাপ ঢুকেছে, তো আমরা সবাই দূর থেকে দেখছি। আর সাপটা বেরোতেও পারছে না, রাস্তা খুঁজে পাচ্ছে না। বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে পয়লা বৈশাখের দিন। আমাদের এখানে তো বৃষ্টি এখনো পড়ছে, আমার কোনো নাম নেই। মনে হয় সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হবে, থামবে না। আর মেলাও যেতে পারবো না মেলায় এবার। তো এই বছর তো এইভাবেই আমাদের কাটলো। তোমাদের কেমন কাটলো কমেন্ট করে জানাবো। হ্যাঁ, আজকে চলো।